রাজধানীবাসীর নিত্যদিনের সঙ্গী যানজট, তবে ঈদ আসলে তা বেড়ে যায় কয়েক গুণ, বিশেষ করে কোরবানির ঈদে। সড়কে পশুর হাট বসানো আর পশুবাহী ট্রাক এই যানজটের অন্যতম কারণ। এবার ঢাকার সড়কে বিশৃঙ্খলা এড়াতে আগেভাগেই মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, বাজারের বাইরে পশু নিয়ে দাঁড়াতে পারবে না কোনো বিক্রেতা। এমনকি গরু বহন করা প্রতিটি গাড়ির সামনে ব্যানার লাগানোর নির্দেশনাও দিয়েছেন তারা। পশুবাহী গাড়িসমূহ অবশ্যই সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত হাটের ভিতরে লোড আনলোড করতে হবে। কোনো ক্রমেই হাটের বাইরে অথবা রাস্তায় লোড আনলোড করা যাবে না। পশুবাহী যে যানবাহন যেগুলো থাকবে, পশুবাহী যে ট্রাক যেগুলো আসবে, সেই পশুবাহী ট্রাকের সামনে আমরা বলেছি স্টিকার এবং ব্যানার লাগাবার জন্য। বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে পুলিশ জানায়, তদারকির জন্য প্রতিটি টার্মিনালেই থাকবে তাদের প্রতিনিধি। রাস্তায় যত্রতত্র যাত্রী তোলা বন্ধ করতে দূরপাল্লার বাসগুলোকে দেয়া হয়েছে নির্দেশনা। মোটরসাইকেল চলাচলেও রাখা হবে কড়া নজরদারি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ঢাকা মহানগরীতে দূরপাল্লার এবং আন্তর্জেলার যে বাস টার্মিনালগুলো আছে, তার বাইরে কোনো বাসই সড়কে বাস রেখে থামিয়ে যাত্রী উঠাবে না। যাত্রীরা অবশ্যই টার্মিনালের ভিতরে থাকা অবস্থায় বাসে আসন গ্রহণ করবেন। ঢাকা মহানগরী হতে দূরপাল্লার ফিটনেসবিহীন এবং রুট পারমিটবিহীন বা অননুমোদিত রুটে কোনো বাস চলাচল করবে না। মোটরসাইকেল চালক এবং আরোহী যারা ঢাকা মহানগরী ছেড়ে দূর দূরান্তে যাবে, ঢাকা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গমন করবেন ঈদ উপলক্ষে, তারা যেন সর্বদা হেলমেট পরিধান করে। তদারকির জন্য রাজধানীর প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসানোর কথাও জানান অতিরিক্ত কমিশনার। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।